গত পর্বের শেষে আমরা দেখেছিলাম ওয়েডনেসডে ও জেভিয়ার প্ল্যান করেছিল হারভেস্ট ফেস্টিভ্যাল থেকে পালানোর। তারপর থেকে আজকের পর্ব শুরু। যদি আগের পর্ব দেখে না থাকেন তাহলে আই বাটন বা প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তবে ভাগ্য ওয়েডনেসডের জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। প্রিন্সিপাল সারাক্ষণ ওয়েডনেসডের উপর নজর রেখে চলেছে। তার উপর আবার ওয়েডনেসডে সেদিন যে ছেলেগুলোকে মেরেছিল সেই ছেলেগুলোও সেখানে চলে আসে ওয়েডনেসডেকে মারার জন্য। তখন হঠাৎ কোথা থেকে রন সেখানে এসে যায়। ওয়েডনেসডের সাথে রনের ধাক্কা লাগে। তখন ওয়েডনেসডে আবার ভিশন দেখে। ভিশন এসে রনের হাতে একটা বই দেখতে পায় আর দেখে কেউ একটা রনকে খুব ভয়ানকভাবে মেরে ফেলেছে। এজন্য ওয়েডনেসডে রনকে সাবধান করার জন্য রনের পিছে যায়, কিন্তু তখন উল্টো রন ওয়েডনেসডের উপর হামলা করে বসে। রন ওয়েডনেসডেকে সেই ড্রয়িংটা দেখায় যেটা সে ওই লাইব্রেরি থেকে নিয়ে এসেছিল। ড্রয়িংটা দেখিয়ে বলে যে ছোটবেলায় তার মা তাকে বলেছিল যে একটা মেয়ে আসবে আর নেভারমোর একাডেমির সব বাচ্চাকে মেরে ফেলবে। রনের দায়িত্ব ওই মেয়েটাকে আটকানো। রন মনে করে ওয়েডনেসডে হচ্ছে সেই মেয়ে, আর এই জন্য রন তার পাওয়ার দিয়ে ওয়েডনেসডেকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু তখনই কোথা থেকে একটা ভয়ানক প্রাণী চলে আসে আর রনকে মেরে ফেলে সেখান থেকে চলে যায়। ওয়েডনেসডেও সেখান থেকে চলে আসে। আসার সময় ওই ড্রয়িংটা সাথে করে নিয়ে আসে। রাতে ওয়েডনেসডের বাবা মা তার সাথে যোগাযোগ করে এবং জানতে চায় যে এক সপ্তাহ তো হয়ে গেল, স্কুলটা ওয়েডনেসডের কেমন লাগছে। যদিও ওয়েডনেসডে সারাক্ষণ এখান থেকে পালিয়ে যাওয়ার কথাই ভাবতে থাকে, তবে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর উত্তর পেতে হলেও তাকে এখানেই থাকতে হবে। আর তাই ওয়েডনেসডে বলে যে তার এখন এই স্কুল ভালোই লাগছে। পরদিন সকালে শেরিক ডনভ্যান সেখানে আসে আর তার সাথে রনও সেখানে আসে, যা দেখে ওয়েডনেসডে একেবারে অবাক হয়ে যায়। কারণ গত রাতে ওয়েডনেসডের চোখের সামনেই রনকে ওই জন্তুটা মেরে ফেলেছিল, কিন্তু রন এখন একেবারেই সুস্থ আছে। ওয়েডনেসডে সত্যিটা বলার পরও কেউ তার কথা বিশ্বাস করে না। আবার এনিড যখন জানতে পারে যে ওয়েডনেসডে আর এখন পালাবে না, তখন সে খুব খুশি হয়। ওয়েডনেসডে এনিডের কাছে রনের ব্যাপারে জানতে চায়। তখন এনিড তাকে জেভিয়ারের কথা বলে যে জেভিয়ার আর রন দুজনে রুমমেট। জেভিয়ার রনের ব্যাপারে ভালো জানবে। রাতে ওয়েডনেসডে লক্ষ্য করে রন যে ড্রয়িংটা এনেছিল ওই ড্রয়িংটায় একটা লোগো রয়েছে। পরদিন প্রিন্সিপাল ল্যারিসা ওয়েডনেসডেকে জানায় যখন ওয়েডনেসডের মা তার বয়সী ছিল তখন তার মাও ওয়েডনেসডের মতো ভীষণ দেখত। সেখান থেকে বেরিয়ে ওয়েডনেসডে জেভিয়ারের সাথে দেখা করে রনের ব্যাপারে জানতে চায়। তখন জেভিয়ার জানায় রন গত এক সপ্তাহ থেকে খুব অদ্ভুত আচরণ করছিল। আজকে ইউজিন নামের একটা ছেলের সাথে ওয়েডনেসডের সাক্ষাৎ হয়। অন্যদিকে থিং রনকে কোথাও যেতে দেখে। আসলে রন এই স্কুল ছেড়ে চলে যাচ্ছে। স্কুল টিচার মার্লিন রনকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ওয়েডনেসডে রনের উপর নজর রাখার জন্য থিনকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর রন একটা বাথরুমে ঢোকে, কিন্তু থিং দেখে যে ওই বাথরুম থেকে অন্য একটা লোক বেরিয়ে আসছে। আবার কিছুক্ষণ পর ওই লোকটা নিজের চেহারা পরিবর্তন করে প্রিন্সিপাল ল্যারিসার রূপ নিয়ে নেয়। এসব দেখে থিং খুব কনফিউজড হয়ে যায়। যদিও থিংয়ের নাক মুখ কান কিছুই নেই, কিন্তু ওয়েডনেসডের কাছে আসলে ওয়েডনেসডে উল্টো থিংকে খুব বাজে কথা বলে, যার জন্য থিংয়ের মনটা খারাপ হয়ে যায়। এগুলো আবার থিং এনিডকে জানায় আর এনিড আবার ওয়েডনেসডেকে জানায়। তখন ওয়েডনেসডে থিংয়ের কাছে সরি বলে। আরও বলে যে ইদানিং সে খুব চিন্তায় রয়েছে, কারণ রন বলেছে যে তার কারণেই এই স্কুলের সব বাচ্চা মারা যাবে, কিন্তু ওয়েডনেসডে কিছুতেই সেটা হতে দিতে পারে না। এরপর ওয়েডনেসডে এনিডকে নিজের জায়গায় রেখে জঙ্গলে চলে যায় তদন্ত করার জন্য। ওয়েডনেসডের সাথে টাইলারও এসে যোগ দেয়। তখন তারা সেখানে রনের চশমা পায়। চশমায় হাত দিতেই ওয়েডনেসডে রনের ভীষণ দেখে যে সেদিন রনি ওয়েডনেসডের উপর ওই স্ট্যাচু ফেলেছিল। সাথে এও দেখতে পায় জেভিয়ারের সাথে রনের ঝামেলা হয়েছিল। রন যে ওই লাইব্রেরি থেকে বইটা নিয়েছিল ওই বইটার নামও দেখে। বইটাতে লেখা ছিল নাইটশেড সোসাইটি। পরে ওয়েডনেসডে লাইব্রেরিতে এসে ওই বইটা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। পরে ওয়েডনেসডে তাদের টিচার মার্লিনকে সেই লোগোটা দেখায় যেটা ওই বইয়ের পাতায় ছিল। মার্লিন জানায় এটা নাইটশেড সোসাইটির লোগো, যেটা 1 শতাব্দী আগে বানানো হয়েছিল, তবে 30 বছর আগে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সোসাইটি এসব আউটকাস্ট ছেলে মেয়েদের সমান অধিকার প্রদান করত। ওয়েডনেসডে জেভিয়ারের রুমে আসে রনের ব্যাপারে কিছু জানার জন্য। তখন ওয়েডনেসডে দেখে জেভিয়ার তার নোটবুকে ওয়েডনেসডের ছবি এঁকে রেখেছে। তখনই সেখানে ভায়ানকা মানে সেই মেয়েটা যে তার স্বর দিয়ে লোকদের পটাতে পারে, সেই মেয়েটা চলে আসে। আর ওয়েডনেসডে তখন খাটের নিচে লুকিয়ে পড়ে। জেভিয়ার আর ভায়ানকার কথাবার্তাতে বোঝা যায় জেভিয়ার হয়তো ওয়েডনেসডেকে মনে মনে পছন্দ করে, ভায়ানকা যেটা একেবারেই পছন্দ করে না। আসলে ভায়ানকা ওয়েডনেসডেকে হিংসা করে। সামনে স্কুলে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। এবার সেখানে এনিড এবং সাথে ওয়েডনেসডেও নাম দিয়েছে। প্রতিবার ভায়ানকার টিম এই প্রতিযোগিতায় জেতে। যেহেতু এই প্রতিযোগিতায় তেমন কোনো রুল নেই, তাই ভায়ানকার টিমমেটরা সবসময় চিটিং করে জিতে যায়। কিন্তু বুঝতে হবে এবার ওয়েডনেসডে রয়েছে, আর ওয়েডনেসডেকে হারানো এত সহজ নয়। প্রতিযোগিতার মাঝে ওয়েডনেসডে আবার ভীষণ দেখে, তবে এই ভীষণটা খুবই অদ্ভুত ছিল। কারণ ভীষণে ওয়েডনেসডে দেখে একেবারেই তার মতন একটা মেয়ে যে কিনা সাদা ড্রেস পরা ছিল।
ওই মেয়ে ওয়েডনেসডেকে জানায় যে ইউ আর দ্য কি। এরপরই ওয়েডনেসডে চোখ খোলে আর চটজলদি সেখান থেকে চলে আসে। ওয়েডনেসডে এবং নিজের টিম এবারে এই প্রতিযোগিতায় জিতে যায়। প্রিন্সিপাল ল্যারিসা জানায় একসময় ওয়েডনেসডের মাও এই প্রতিযোগিতায় জিতেছিল, যখন ল্যারিসা তার কো-পাইলট ছিল। স্কুলে এডগার অ্যালান পোয়ের স্ট্যাচু আবিষ্কার করে ওয়েডনেসডে। এডগার অ্যালান পো সেই লোক যে ওই প্রতিযোগিতাটা বানাইছিল। এডগারের স্ট্যাচুর হাতের বইয়ের উপর নাইটশেড সোসাইটির লোগো দেখতে পায় ওয়েডনেসডে। বইটাতে কিছু রিডেল লেখা ছিল। ওয়েডনেসডে সেগুলো সলভ করে আর সাথে সাথে একটা হিডেন প্যাসেজ আবিষ্কার করে। প্যাসেজ দিয়ে সামনে গিয়ে সে একটা লাইব্রেরি দেখতে পায়। এই লাইব্রেরি থেকেই রন ওই ড্রয়িংটা নিয়ে গিয়েছিল। ওয়েডনেসডে ওই বইটাও খুঁজে পায়, কিন্তু সে যখন ওখান থেকে বেরিয়ে যায় তখন কেউ এসে ওয়েডনেসডের মুখে কালো কাপড় পরিয়ে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু চিন্তার কিছু নেই, ওই লোকগুলো ওয়েডনেসডের ক্লাসমেট, অর্থাৎ ভিয়ানকা, জেভিয়ার আর বাকি সবাই। আসলে তারা গোপনে নাইটশেড সোসাইটি আবার স্টার্ট করেছে আর তারা ওয়েডনেসডেকেও বলে তাদের সাথে যোগ দিতে, কারণ ওয়েডনেসডের বাবা মাও একসময় এই সোসাইটির সদস্য ছিল। কিন্তু ওয়েডনেসডে তাদের প্রস্তাবে রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন প্রিন্সিপাল ল্যারিসা সবাইকে জানায় আজকে আউট টুরিস্ট ডে। তার মানে আজকে নেভারমোর একাডেমির সব বাচ্চারা শহরের বাকি লোকজনদের সাহায্য করবে, যাতে বাইরের লোকজন এই বাচ্চাদের ভালোভাবে। আর তাছাড়া এতে বাচ্চাদের মনে ভালো অনুভূতির সৃষ্টি হবে। জেভিয়ারকে ওয়েডনেসডে বইটা আর ড্রয়িং দেখায়, যেখানে ওই ছবিতে ওয়েডনেসডের সাথে জোসেফ ক্র্যাকেস্টনও রয়েছে। জোসেফ ক্র্যাকেস্টন হচ্ছে জেরিকো শহরের প্রতিষ্ঠাতা, তাই এক ছবিতে তারা দুজনে রয়েছে, এটা খুবই অদ্ভুত। এখানে বলে রাখা ভালো, বইটা আরও 25-30 বছর আগের লেখা, যখন হয়তো ওয়েডনেসডের জন্মই হয়নি। এসব ব্যাপারে জানতে হলে ওয়েডনেসডেকে পিলগ্রিম ওয়ার্ল্ডে যেতে হবে, কিন্তু ল্যারিসা ওয়েডনেসডেকে অন্যদিকে কাজের দায়িত্ব দিয়েছে। তাই ওয়েডনেসডে বুদ্ধি করে অ্যানিককে নিজের জায়গায় রেখে ওয়েডনেসডে নিজে পিলগ্রিম ওয়ার্ল্ডে যায়। কিন্তু সেখানে আবার সেই কফি শপের ছেলেগুলোও ছিল। ওরা ইউজিনকে বিরক্ত করছিল, কিন্তু ওয়েডনেসডে এসে ইউজিনকে বাঁচিয়ে নেয়। তারা দুজনে পিলগ্রিম ওয়ার্ল্ডের ওল্ড মিটিং হাউসের দিকে যায়। ইউজিনকে বাইরে পাহারার জন্য রেখে ওয়েডনেসডে ভিতরে যায়। ভিতরে একটা ছবিতে ওয়েডনেসডে সেই মেয়েটাকে দেখতে পায়, যাকে সে ওই দিন ভীষণে দেখেছিল। এই জায়গাটা 1600 শতাব্দীতে বানানো হয়েছিল। সেখানে সে একটা বই পায়, বইটার নাম কোডেস আম্বারাম। তবে বইটার সবগুলো পাতা একেবারেই ফাঁকা ছিল, কারণ ওটা একটা রেপ্লিকা বই ছিল। আজকের মতন ওয়েডনেসডে অ্যাডামসের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে সকল নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।